কি হচ্ছে সবার? আশা করি সবাই ভালো আছো। আমাদের মতো অনেকেই আছো যারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক। তোমরা ভর্তি হবা বা ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। তারপর অনেকে যার আনফর্চুনেটলি এভাবে অনেকের তোমার পয়েন্ট কম থাকে, যার কারণে তুমি ডিরেক্ট ভর্তি হওয়া যায় না। যেমন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিরেক্ট ভর্তি হওয়ার অপশন আছে, বাট তোমাদের পয়েন্ট লাগবে। তো অনেকের যার কারণে অনেকের অ্যাক্সিডেন্টলি পয়েন্ট কম থাকে, যার কারণে ডিরেক্ট ভর্তি হতে পারো না। তো অনেকে সিএসসিতে ভর্তি হতে চাও, সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে অনেকে ফর্মটা ফেস করে কি অনেকের পয়েন্ট বেশি আছে, তারা ডিরেক্ট ভর্তি হতে পারে, অনেকের পয়েন্ট কম থাকার কারণে তারা ভর্তি হতে পারে না। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিএসসিতে, আমাদের ভার্সিটিতে সিএসসিতে অ্যাডমিশন দিতে গেলে কোন কোন বিষয় তোমাদের পরীক্ষা হয়, কত মার্কের কোশ্চেন হয়, কোন কোন বিষয় থেকে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের কোশ্চেন হয়, কতটা প্রশ্ন থাকে এবং কীভাবে অ্যান্সার করতে হয়, এরকম সব প্রশ্ন সমাধান নিয়ে আজকে এই আয়োজন। তো মেনলি তোমাদের প্রথম আমরা যে ফার্স্ট অফ অল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে মেনলি যারা সিএসসি নেয় তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছাড়া হয় না। তো আমাদের গ্রুপ সাবজেক্ট করে থাকে, চারটা গ্রুপ সাবজেক্ট থেকে তোমাদের এখানে কাউন্ট করা হয়, নেওয়া হয় মেইনলি নেওয়া হয় দুইটা সাবজেক্ট, ফিজিক্স, ম্যাথ। সিএসসির ক্ষেত্রে আমি সিএসসি অ্যাডমিশনের ব্যাপারে আলোচনা করছি, ডিসকাস করতেছি। তো গ্রুপ সাবজেক্ট থেকে নেওয়া হয় কি ম্যাথ এবং ফিজিক্স। আর আদারওয়াইজ ইংরেজি তোমার কমন, ইংরেজি থাকবে মাস্ট। তারপর হচ্ছে তোমার সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, এটা থাকবে। তারপর থাকবে হচ্ছে আইসিটি। টোটাল 5টা সাবজেক্ট থেকে পরীক্ষা হয়, 5টা বিষয়ের উপর পরীক্ষা হয়। মেইনলি থাকবে ফিজিক্স, হায়ার ম্যাথ, ইংরেজি, আইসিটি আর হচ্ছে সাধারণ জ্ঞান, যেটা জেনারেল নলেজ বলে আমরা চিনি, সেটা সাধারণ জ্ঞান। এই 5টা বিষয়ের উপর তোমার পরীক্ষা আয়োজন হবে। এবার আমরা আলোচনা করবো কোন বিষয় থেকে কত মার্কের কোশ্চেন আসে। ফার্স্ট অফ অল তোমার ফিজিক্স থেকে আসবে। আচ্ছা, আগে এটা বলে নিয়ে যে তোমাদের টোটাল কত মার্কের পরীক্ষা হয়। তোমাদের পরীক্ষা হবে, টোটাল পরীক্ষা হবে কত, 100 মার্ক, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে। 100 থেকে 5 নম্বর তোমার ভাইভা, 5 নম্বর ভাইভাতে থাকবে। আর 95 নম্বর তোমার থাকবে কি কোশ্চেনের উপর। তো কোশ্চেন প্যাটার্ন নর্মালি হয়, তোমার টেনশন করার কিছু নেই। এবার ডিভাইড করি যে কোন সাবজেক্ট থেকে কত নম্বরের পরীক্ষা হয়। ফিজিক্স থেকে তোমার 20টা এমসিকিউ আসবে। এরপর হচ্ছে হায়ার ম্যাথ থেকে 20টা, কেন হচ্ছে তোমার 40 মার্ক। ইংরেজিতে তোমার 15টা এমসিকিউ থাকবে, আর 5 মার্ক থাকবে তোমার রিটেন। ইংরেজির ক্ষেত্রে 15 মার্ক তোমার এমসিকিউ থাকবে, আর 5 মার্ক থাকবে তোমাদের কি রিটেন। আর হচ্ছে আইসিটি তোমাদের থাকবে 20 মার্ক, অর্থাৎ 20টা এমসিকিউ থাকবে। আর বাকি থাকে কি জেনারেল নলেজ থেকে তোমাদের 15টা কোশ্চেন হবে, অর্থাৎ 15টা এমসিকিউ থাকবে। এই 15 টোটাল হলো কত, 95। কীভাবে 95 হলো, ফিজিক্স 20, ম্যাথ 20, 40, ইংরেজি 20, 60, আর আইসিটি কত 20, 80, আর জেনারেল নলেজ হচ্ছে কিন্তু 15। মোট টোটাল হবে 95 মার্কের পরীক্ষা, আর 5 মার্ক থাকবে ভাইভা। এই হলো তোমাদের কোশ্চেনে ডিভাইড, অর্থাৎ কোন বিষয় থেকে কত মার্কের কোশ্চেন আসে। এখন তোমরা অনেকে নার্ভাস থাকতে পারো, আসলে মেনলি তেমন কিছু কমন না। যারা একাডেমিকে ভালো করে আসছে, অর্থাৎ একাডেমিক বই ভালো করে পড়া আছে, কিছু বেসিক ধারণা আছে, তারা এখানে নর্মালি ইজি করে আনসার করতে পারবে, অর্থাৎ তার ক্র্যাক করতে পারবে ভার্সিটি। কোনো চিন্তার কোনো কারণ নেই, এটা নর্মাল একটা বিষয়। তো চিন্তা করো না, যারা ভার্সিটিতে অ্যাডমিশন দিবা বা অ্যাডমিশন পরীক্ষা অ্যাটেন্ড করবা, তার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।